আজকের রেসিপি চিকেন কারি। তো আমি কিভাবে বানাচ্ছি স্পেশালভাবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর রয়েছে নুন, আর দিয়ে দিয়েছি সাদা তেল। আপনারা কেউ চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। তো এগুলো সব কিছু একসঙ্গে ভালোভাবে আমি আগে মাখিয়ে নেব। আরেকটা জিনিস যেটা পরে অ্যাড করেছি বলা হয়নি, সেটা হচ্ছে চিকেন মশলা। অবশ্যই কিন্তু চিকেন মশলাটা এতে দেবেন। এখানে একটা বড় সাইজের আলু আমি 4 পিস করে কেটে নিয়েছি, দিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে গ্যাসে আমি অলরেডি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো সাদা তেল, চাইলে কেউ সর্ষের তেলও ইউজ করতে পারেন। ফোড়নে আমি দেব 2টো তেজপাতা আর একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে বেশ ভালোভাবে ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নেব। আর অপর সাইডে আলুগুলো আমি ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে গেছে। তো আর কিছুক্ষণ ভেজে আমি এতে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটা দেওয়ার পরে বেশ ভালোভাবে ওপর নিচ করে মশলার সঙ্গে নাড়িয়ে নিতে হবে। আর কেউ কিন্তু জল দেবেন না, এটা নর্মালি এটাই রান্না হতে থাকবে। লাস্টে যখন আমার প্রয়োজন মনে হবে আমি জল দেব, কিংবা নাও দিতে পারি। দেখুন বন্ধুরা, ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে প্রায় আধ ঘন্টা। কি সুন্দর একটা কালার এসছে। তো চলুন, এটা বেশ ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। প্রায় 5-10 মিনিট ঢাকা দেওয়া ছিল। কি সুন্দর একটা কালার এসছে দেখুন। আর অনেকটা চিকেন বয়েলডও হয়ে গেছে, আর সাইড দিয়ে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। আবারও তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন বেশ ভালোভাবে সব কিছু আবারও মিক্সড করে নিয়ে ভেজে রাখা যে আলুগুলো আমি রেখেছিলাম ওগুলো একে একে এর ওপর দিয়ে দেব। তো চলুন, আলুগুলো দেওয়া কমপ্লিট। আমি কিছুক্ষণের জন্য আবারও একবার ঢাকা দিয়ে দেব। দেখুন, আমি প্রায় 10 মিনিট পর খুললাম ঢাকনাটা। কি সুন্দর একটা কালার এসছে। আর চিকেনটা প্রায় 60-70% হয়ে গেছে। আর কিছুক্ষণ কষিয়ে নিলেই এটা হয়ে যাবে। তো এতে আমি অল্প পরিমাণ একটু জল অ্যাড করব। এবার কেউ যদি না চান জল দেবেন না, রুটি কিংবা পরোটার সঙ্গে এটা কিন্তু দারুণ লাগবে। সেহেতু আপনাকে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে কষিয়ে করতে হবে, তাহলে এটা তৈরি হয়ে যাবে। তো এটা যেহেতু আমি ভাতের সঙ্গে
নেব, সেই জন্য অল্প জল আমাকে দিতেই হবে। দেখুন, এটা কিছুক্ষণ আমি গ্যাসের আঁচটা সিম করে রেখে দেব। এটা ধিমে আঁচে হতে থাকবে, ঢাকাও দেব না, ঢাকা দিলে জল উঠে যাবে সেই জন্য। তো তার কিছুক্ষণ পর আমি এতে দিয়ে দেব গরম জল। পুরো 1 বাটি নয়, হাফ বাটি পরিমাণ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন অবশ্যই দেবেন। দিয়ে সব কিছু একবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এটা কিছুক্ষণের জন্য এবার আমি ঢাকা দিয়ে দেব, যতক্ষণ না ফুটে উঠছে, প্রায় 5 মিনিট। দেখুন 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি। কি সুন্দর একটা অসাধারণ কালার এসছে আর দারুণ সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। তো এটা আমার প্রায় কমপ্লিট, আর একটু ফুটিয়ে এটা আমি নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে নিয়ে আমি ফিরে আসছি। আজকের রেসিপি চিকেন কারির পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আজকের এই নতুন রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ভিডিওতে।